নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কার্তিক মাসের শুক্লাপক্ষের ষষ্ঠীতে পুজো করা হয় সূর্যদেবের, আর যেটাই সবার কাছে ছট নামে প্রসিদ্ধ। এখন সারা ভারতের বিভিন্ন প্রান্ত জুড়ে চলছে ছট পুজো, আর এই ছট পুজোর মহাপ্রসাদ হলো ঠেকুয়া। তবে এই ঠেকুয়া কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কোথাও একে খাজুরিয়া বলা হয়, কোথাও বা বলা হয় ঠিকারি, আবার ঠেকুয়াও বলা হয়। ঠেকুয়া সম্পর্কে এত কিছু বলার কারণ হলো আজকে আমি নিয়ে এসেছি ঠেকুয়া রেসিপি। বাড়িতে খুব সহজে কি করে মুচমুচে এবং খাস্তা ঠেকুয়া তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আর তার সঙ্গে অনেকগুলো টিপসও দেব। সেই জন্য ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। ট্র্যাডিশনালি যেভাবে ঠেকুয়া তৈরি করা হয় আমি চেষ্টা করেছি এখানে সেভাবেই করতে। সেই জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ আটা। আটার পর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এখানে মোটা বা পাতলা দানা সুজির কোনো ব্যাপার নেই, আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। 5-6টা কাজুকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখন সেটা দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট। এর পরিবর্তে আপনারা ফ্রেশ নারকেল কোড়াটাও দিতে পারেন। তবে যদি আপনারা অনেকদিন পর্যন্ত রেখে স্টোর করে এটাকে খেতে চান তাহলে আমি বলবো ডেসিকেটেড কোকোনাটটাই ব্যবহার করতে। ডেসিকেটেড কোকোনাটের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। 1 টেবিল চামচ মুড়িকে আমি হামানদিস্তাতে একটুখানি থেতো করে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন। নুনের পর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ছোট এলাচের গুঁড়ো। এখন এখানে ঘি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখানে কিন্তু কোনো মতেই তেলটা ব্যবহার করা যাবে না, খাস্তা করার জন্য ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। বন্ধুরা, ঠেকুয়াটা খাস্তা কিভাবে করতে হয় তার জন্য প্রথম টিপসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার দ্বিতীয় টিপসটা হলো ময়ানটাকে ঠেকুয়ার মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে। আর তৃতীয় টিপসটা হলো ময়ানটা কিন্তু একদম ঠিকঠাক হতে হবে। যদি কম হয় তাহলে ঠেকুয়াগুলো খাস্তা হবে না, আর যদি বেশি হয় তাহলে কিন্তু ঠেকুয়াটা শেপ দেওয়া যাবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। চলুন এবার দেখি ঠেকুয়ার মিশ্রণটার মধ্যে ময়ানটা ঠিক হয়েছে কিনা। সেই জন্য একটুখানি মিশ্রণ নিয়ে হাতে করে মুঠো করে নিচ্ছি। দেখুন মুঠোটা কিন্তু খুলছে না, অর্থাৎ এখানে ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে। বন্ধুরা, এবার বলি মিষ্টির কথা। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন অথবা গুড়ও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুড় দিয়ে তৈরি করছি। 2 কাপ আটার জন্য আমি এখানে 1 কাপ গুড় নিয়েছি। গুড়টাকে 1/4 কাপ গরম জল দিয়ে গলিয়ে নিয়েছি। গুড়ের মধ্যে যেহেতু অনেকটা নোংরা থাকে সেই জন্য এখানে গুড়টা ছেঁকে নিচ্ছি। তবে গুড়টা কিন্তু একেবারে ব্যবহার করা যাবে না, একটু একটু করে দিয়ে তারপর এটাকে মাখতে হবে। ঠেকুয়াগুলোকে খাস্তা করার জন্য এখানে আমার 4 নম্বর টিপসটা হলো ঠেকুয়ার আটাটাকে হালকা হাতে মেখে নিতে হবে, খুব চেপে চেপে মাখা যাবে না। অর্থাৎ সাধারণত রুটির জন্য আমরা যেরকম ভাবে আটাটাকে মাখি এখানে কিন্তু সেরকম ভাবে একেবারেই মাখা যাবে না। আপনারা যদি ভিডিওটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমি জাস্ট হালকা করে মিশিয়ে নিচ্ছি, খুব চাপ দিয়ে কিন্তু এটাকে মাখছি না। আর ডোটা তৈরি করতে কেবলমাত্র আটাগুলোকে একসঙ্গে একটুখানি জড়ো করে নিতে হবে, অনেকটা যেরকম আমরা গজা বা বালুশাই তৈরি করি সেরকম। ডোটা তৈরি করার সময় কিন্তু জলটা বারে বারে দিয়ে তারপর তৈরি করতে হবে। একেবারে দিয়ে দিলে ডোটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে ঠেকুয়াগুলো কিন্তু ভালো হবে না। আর এটা হলো আমার 5 নম্বর টিপস। দেখুন বন্ধুরা, এখানে ঠেকুয়া আটাটা এখনো বেশ অনেকটাই শুকনো আছে, সেই জন্য গুড় মেশানো জলটা এখানে আমি আবারও একবার ব্যবহার করছি। তবে একেবারে বেশি জল দিয়ে ঠেকুয়ার ডোটা কিন্তু কোনো মতেই নরম করে ফেলা যাবে না। ঠেকুয়ার ডোটা কিন্তু বেশ শক্ত শক্ত হতে হবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ঠেকুয়াগুলো কিন্তু একটু ফাটা ফাটা হয়ে থাকে। খাস্তা হওয়ার কারণে ঠেকুয়াগুলো এরকম হয়ে থাকে। বন্ধুরা, এবার দেখুন ঠেকুয়ার ডোটা আমি কি করে তৈরি করছি। খুব হালকা হাতে সব আটাটাকে একসঙ্গে করে নিয়ে একটা ডো করার চেষ্টা করছি। এটা কিন্তু খুব সহজে হবে না, আটাটা ডোটা তৈরি করার সময় কিন্তু ঝরে ঝরে পড়ে যাবে। তবুও কিন্তু হালকা হাতে এগুলোকে একসঙ্গে করে নিতে হবে, আর এভাবে করতে করতেই ডোটা তৈরি হয়ে যাবে। দেখুন এখানে ঠেকুয়ার ডোটা রেডি হয়ে গেছে। চলুন এবার ঝটপট ঠেকুয়াগুলো তৈরি করে ফেলি। দেখুন বন্ধুরা, ডোটাতে চাপ দিলে কিন্তু খুব সহজে এটা বসে যাচ্ছে না, এরকম শক্ত করে ডোটা তৈরি করতে হবে। ঠেকুয়া তৈরি করার জন্য প্রথমে ডো থেকে কিছুটা অংশ নিয়ে হাতে করে গোল করে নিতে হবে। এবার হাতের মধ্যে রেখে দুটো হাত দিয়ে হালকা করে প্রেসার দিয়ে চ্যাপটা করে নিতে হবে। এবার এটাকে আমি পাতার শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে ঠেকুয়ার ছাঁচ নেই সেই জন্য আমি এটা হাতে করে তৈরি করছি। আর ছাঁচ ছাড়াও আপনারা কিভাবে তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমি এখানে পাতার শেপ দিচ্ছি, আপনারা চাইলে গোল করে করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। এখন একটা চামচের পিছন দিয়ে আমি ঠেকুয়াটার মধ্যে পাতার ডিজাইন করে নিচ্ছি। এটা দেখতেও যেমন ভালো লাগে, করাও কিন্তু ঠিক ততটাই সোজা। আর বন্ধুরা, আপনারা এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন।
দেখুন বন্ধুরা, এখানে কোনো রকমের ছাঁচ ছাড়াই ঠেকুয়াটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর বাকিগুলো আমি ঠিক এভাবেই করে নেব। এখানে ঠেকুয়াগুলো শেপ দেওয়া হয়ে গেছে, চলুন এবার এগুলোকে ভেজে ফেলি। এখানে ঠেকুয়াগুলো ভাজার জন্য আমি তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এগুলো ঘিতেও ফ্রাই করে নিতে পারেন। এবার তেলের মধ্যে একটা একটা করে ঠেকুয়া আমি দিয়ে দেবো। ঠেকুয়াগুলোকে খাস্তা করার জন্য এখানে আমার ফাইনাল টিপসটা হলো তেলের টেম্পারেচারটা কিন্তু একদম ঠিকঠাক হতে হবে, অর্থাৎ না খুব গরম হবে আর না একদম ঠান্ডা হবে। লো টু মিডিয়াম হিটে রেখে তেলটা গরম করে নিতে হবে, তারপর ঠেকুয়াগুলোকে দিতে হবে, তবে গিয়ে ঠেকুয়াগুলো কিন্তু খাস্তা হবে। দেখুন বন্ধুরা, এখানে ঠেকুয়া কালারটা উপর থেকে চেঞ্জ হয়ে গেছে। এখন ঠেকুয়াগুলোকে আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি, আর এভাবে উল্টে পাল্টে লো টু মিডিয়াম হিটে ঠেকুয়াগুলোকে আমি ফ্রাই করে নেব। এখানে লো টু মিডিয়াম হিটে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ঠেকুয়াগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে খাস্তা ও মুচমুচে ঠেকুয়া কিন্তু তৈরি হয়ে গেছে। যদিও ঠেকুয়া মূলত বিহারের খাবার, তবু এর স্বাদ এবং তৈরি করার সহজ পদ্ধতির কারণে এটি এখন বাংলার ঘরে ঘরে বেশ জনপ্রিয়। সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি হলেও এই ঠেকুয়ার স্বাদ হয় কিন্তু অসাধারণ। বন্ধুরা, এই ঠেকুয়া একবার তৈরি করার পর আপনারা যদি কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখেন তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তাহলে আর দেরি না করে এবারে ছট পুজোতে তৈরি করে ফেলুন এই অসাধারণ খাস্তা এবং মুচমুচে ঠেকুয়া। ছট পুজো ছাড়াও এটা আপনারা সকালে বা সন্ধ্যায় চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। তাহলে তৈরি করুন এই মুচমুচে এবং খাস্তা ঠেকুয়া, আর আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তার সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ ও ঘরোয়া রান্না রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।